সবাই কেমন আছেন? এই তো আজকে হচ্ছে কিন্তু ভুনা খিচুড়ি করা হবে। তো এখানে আমি এই যে চাল নিচ্ছি মেপে 7 কেজি চালের ভুনা খিচুড়ি করা হবে। আমরা হচ্ছে আপনার ভাইয়া আমি দুজনে মিলে রান্না করবো। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি সবাই দেখবেন। এই তো আপনাদের ভাইয়া হচ্ছে চালগুলো ধুয়ে নিচ্ছে, কারণ আসলে আমি ধুতে পারতেছি না। এদিকে এই যে ডালটাও কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে। এখানে 1 কেজি মুসুর ডাল আছে। আজকে কিন্তু গরুর মাথার মাংস দিয়ে খিচুড়ি রান্না হবে। আর এই রান্নাটা কিন্তু হচ্ছে দশহারি রান্না আর কি, সবার জন্য। এখন হচ্ছে এগুলো নিয়ে এই যে যাচ্ছি, সব কিছু নিয়ে চুলা পারে রান্না করবো চুলায়, ঠিক আছে? তো পুরো ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই যে এই হাঁডিতে কিন্তু রান্না করা হবে, পানি গরম দেওয়া হয়েছে। ভুনা খিচুড়ি রান্না করার জন্য এই যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন দিয়ে দেবো হচ্ছে ডালটা। এখানে 1 পোয়া ডালটা দিয়ে দিলাম। জাল দাও জাল দাও। এখন দিয়ে দেবো এই যে মরিচ পেঁয়াজ। এই তো মেয়ে বলতেছে আম্মু আম্মু নাড়াচাড়া করব। যাই হোক, মা মেয়ে মিলে কিন্তু এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। মেয়ে অনেকটাই হচ্ছে খুশি আর কি এরকম ডিশে রান্না করা দেখে। আমার মেয়ে কিন্তু খিচুড়ি ভীষণ পছন্দ করে। রসুন বাটা, এরপর দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। এখন দিয়ে দেবো এই যে জিরে বাটা। আচ্ছা, এটা দেওয়া। এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া। এগুলো হচ্ছে কাঁচা মরিচের গুঁড়া। দিয়ে দিলাম লবণ। সব কিছু দেওয়া শেষ। এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এই যে গরম মশলা। মশলাগুলো কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এখন হচ্ছে মাথার মাংসগুলো দিয়ে দেওয়া হবে। আর এই যে হচ্ছে মাথার মাংস, এখানে 3 কেজি মাংস আছে। এগুলো কিন্তু আগে রান্না করে রাখা হয়েছে। আমার তো হাত লাগিয়ে গেছে। এখন তুমি আসো না। এই যে মাংসগুলো কিন্তু কষানো হয়ে গেছে, আমি আর নাড়তে পারতেছি না। তো এখানে যে আপনাদের ভাইরা নাড়াচাড়া করতেছে। এখন হচ্ছে চালগুলো দিয়ে দেবে। এই যে এখন চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে। 7 কেজি চালের খিচুড়ি। এখন কিন্তু এই যে ডালগুলোও দিয়ে দিচ্ছে চালের সাথে। মুসুর কালারের ডালই তো। এখন কিন্তু চালগুলো ভালো করে ভুনা করে নেবে। তোমার থেকে তো আমি ভালো পারি নাড়াচাড়া করবো। তোমাকে দিচ্ছি তুমি রান্না করো। চালগুলো কষানো হয়ে গেছে। এখন কিন্তু এই যে গরম পানি করে রেখেছিল সেগুলো দিয়ে দিচ্ছে। তো আজকে কিন্তু ভুনা খিচুড়িটা আমরা দুজন মিলে আর কি রান্না করছি, আরও লোকজন আছে। তো সবাই কিন্তু রান্নাটা দেখছে। আর এই ধরনের খিচুড়িগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে পানি দেওয়া শেষ।
ভয় লাগবে। খিচুড়িগুলো ঢেকে দেবো। খিচুড়ি বলক চলে আসছে, এখন হচ্ছে যে আমি মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, আর তুমি একটু নেড়ে চেড়ে নাও। মনে হচ্ছে তোমার হাতে জোরই নেই, তোমার থেকে তো আমি ভালো পারি খিচুড়ি নাড়াচাড়া করতে। তো যাই হোক, এই দেখেন এখন কিন্তু খিচুড়িগুলো নেড়ে চেড়ে দিলাম দুজন মিলে আর কি। তো খিচুড়ি প্রায় হয়ে আসতেছে, আর সবাই কিন্তু খাওয়ার জন্য অপেক্ষা করতেছে যে আসলে কখন হয়ে যাবে। এদিকে কিন্তু খিচুড়ির লবণ চেক করে দেখা হলো, খিচুড়িটা নাকি অনেক মজা হয়েছে। আর এখন আমি হচ্ছে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো খিচুড়ির কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে। তো আমাদের এই খিচুড়ি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এখন হচ্ছে খিচুড়ি সবার মাঝে বিলিয়ে দেওয়া হবে, এবং সবাই তো ওই যে বললাম না, অধীর আগ্রহে আছে খিচুড়ি খাওয়ার জন্য। তো দশহারির খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমরা মাঝে মধ্যে কিন্তু গ্রামে এভাবে রান্না করি, সবাই মিলে হচ্ছে টাকা দিয়ে। তো এই খিচুড়িটার মজাই আলাদা। সবাই কিন্তু প্লেট নিয়ে আসা শুরু হয়েছে, এখন আমিও খেয়ে দেখব। এখন হচ্ছে ওই যে খিচুড়ি রান্না হয়ে গেছে, হাতে কিন্তু ময়লা আছে, তো এভাবে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। সেই স্বাদ, মাথার মাংস দিয়ে তো অনেক মজা হয়েছে। আর এটা মুরগিগুলো আসতে বুঝছেন, একটু খাইতে দেই, ওদেরও তো রেজেক আছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।